নৈহাটি নন্দপল্লী সিংহবাড়ি তথা জগন্নাথ বাড়ির রথযাত্রা 15 বর্ষে পদার্পণ করল। এবার ভক্ত সমাগম জলবৃষ্টির মধ্যে দারুণভাবে ঘটেছিল। আপনারা খবর দেখছেন অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর দেখার জন্য। তোমার Oh, chat. রসের দই টানলে কতক্ষণ টানলে? বেরিয়ে যাচ্ছে সব, চলে যাচ্ছে রথ ট্রেনে বেরিয়ে যাচ্ছে। ও রথ টানা হয়ে গেল। বাহ বাহ বাহ, ঠিক আছে।
দড়ি এখানে লোক যাও তো এটা যাবে কোথায়? বাচ্চুপালের জগন্নাথ বাড়ির রথযাত্রা চলছে। এই চশমাটা জলে চশমাটা ধুয়ে ফেলে চশমাটা।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও আমাদের পুলিশ মানে প্রশাসন, সেও জগন্নাথের ভক্ত। এই যে স্যার, এটা মাসির বাড়ি। এই মাসির বাড়িতে রথ থেকে গেল, মাসির বাড়ি, মাসির বাড়িতে রথ রয়ে গেল। আমরা মাসির বাড়ি পর্যন্ত চলে এলাম। ঋষিকেশ মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই মাসির বাড়ি। মাসির বাড়ি। কেমন, খুব খাটাখাটনি হলো না? খাটাখাটনি, সব কিছু হালকা মনে হলো। হ্যাঁ, ওইখানেই পাবে মন্দিরে। এইখানে তো ঠাকুর থাকবে, এইখানে তো সুজয় এদিকে একটু ঘুরে দাও, ঘুরে দাও, ঘুরে দাও। ফাঁকা না হলে বাকিটা কেউ পাবে না। যারা পেয়েছেন, যারা পেয়েছেন জয় জগন্নাথ। সামনে আছে, সামনে আছে। কি হয়েছে? কি ঠাকুর তুলতে হবে?
এই যে এই যে এই যে বলছি যে কতক্ষণ ধরে আপনি এই রথের সঙ্গে আছেন? এই যে এনিও তো রথের সঙ্গে ছিলেন, কতক্ষণ আছেন আপনি রথের সঙ্গে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে বলেন কি বলছেন রথ জগন্নাথ সম্পর্কে, আজকে রথের সাথে কিছু কীভাবে বললেন? রথ আমাদের একটা জাতীয় উৎসব। হ্যাঁ, আমরা এই রথের উৎসবের জন্য প্রতীক্ষা করে থাকি প্রতি বছর। হ্যাঁ, তার কারণ এটা প্রভুর কাছে আমাদের পাওনা। তার কারণ জোরে বলেন। হ্যাঁ, প্রভু থাকেন মন্দিরে। প্রভু এই বিশেষ বিশেষ দিনে তিনি মানুষের জন্য বাইরে আসেন এবং সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি দর্শন দেন। তিনি রথের মধ্যে আসেন এবং সকলকে তিনি উদ্ধার করবার জন্য তিনি বলেন যে আমাকে যে দর্শন করবে তার আর পুনর্জন্ম হবে না, এবং এই রথের রশিকে টানবে, রথের রশিকে টানবে তার জীবনে মোক্ষ লাভ হবে। এবং যার জন্যে আমাদের একটা রিচুয়াল আছে যে আমরা রথযাত্রায় আমরা চেষ্টা করি যে যাতে এইভাবে রথের সাথে থাকতে, প্রভুর সাথে থাকতে। জগন্নাথ স্বামী নয়নপথগামী অবতমে, জগন্নাথ প্রভুর নাম করলেই মানুষের মঙ্গল সাধিত হয়। এই জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সকলকে কৃপা করো। আপনার নাম কিন্তু বলুন। আমার নাম হচ্ছে শিবনাথ সরকার। জগন্নাথ প্রভুর সেবা কার্যের মধ্যে যুক্ত আছি। গোপাল অধিকারী। আপনার নাম? শিবনাথ চৌধুরী। আপনার নাম? ঈশানী অধিকারী। আমরা দেখালাম এই পর্যন্ত জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার ও লাইক করবেন। একটু দিয়ে রাখা প্রসাদ দেওয়া হচ্ছে, এই প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। চল উধর চল, দেখি এদিকে ঘোরো একটু, প্রসাদটা দেখাও। পুরীর প্রসাদ। হ্যাঁ, পুরীর থেকে। জয় জগন্নাথ। এই আর 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 প্রসাদ না তো, প্রসাদ নিয়ে যাও, নিয়ে যাও, ঠিক আছে। এই কখন থেকে প্রসাদ দিচ্ছেন আপনি বসে বসে দিচ্ছেন প্রসাদ? একবার, ঠিক। বলছি এবছরের রথযাত্রা আপনি কি উপলব্ধি করলেন? এখানে তো বসে বসে রথ চালিয়ে দিলেন একবার। উপলব্ধি কি? রথ প্রত্যেকেই এতে সামিল হন। এদের অঞ্চলের মানুষ তারা সকলে আনন্দ পান। জগন্নাথের রথ একটা অনাবিল আনন্দের সৃষ্টি করে। এটাই আমার সার্থকতা, যে সবাই মিলে আনন্দ করছি। এবছরে তো ভিড় বেশি হলো একটু, একই রকম ভিড় এই ওয়েদারে, এই বৃষ্টি বাদলার মধ্যেও তাও ভিড়টা হয়েছে অনেক। মানে কি জগন্নাথের ভক্তকে দিন দিন বাড়িয়ে ফেলছেন? সে তো দেশের লোক সংখ্যা যেমন বাড়ছে, ভক্ত সংখ্যাও বাড়ছে। মানে কত বছর হলো এই আপনার জগন্নাথের রথ পরিচালনা করছেন? প্রথম রথটা হয়ে গেছে, এই রথটা হয়েছে 15 বছর হয়ে গেছে। এটা এই বছর নিয়ে 15 বছর আপনিই শুরু করেছেন? আপনার সাথে আর কে কে ছিল? আমার বাড়ির পরিবারের সব, এবং এখন তো পাড়ার লোকজন সব দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজন আসছে। আমার গোবিন্দজি এসছে নিউ ব্যারাকপুর থেকে, ওই কাছে পাড়ার বিশিষ্ট শিল্পপতি স্ত্রী, হ্যাঁ ব্যবসায়ী স্ত্রী এসছেন। বলছি যে আপনি যে একটা মানে স্বর্ণকার অ্যাসোসিয়েশনের এবং স্বর্ণ ব্যবসায়ী, মানে প্রখ্যাত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন নৈহাটিতে, তো এই সোনার ব্যবসা ছেড়ে দিয়ে এই জগন্নাথের পেছনে চলে আসলেন কী করে? 72+। হ্যাঁ, 72+ কী করে চলে? রিটায়ারমেন্ট আছে আমার ভাই, এখন ব্যবসা বাণিজ্য দেখছে। ন্যাচারালি তো আগামী দিনের মানুষগুলোকে ছাড়তে হবে জায়গা না, হ্যাঁ। আর সেই সঙ্গে এই প্রভুর সেবা পুজোর এটা সম্ভবত আমার ভাইয়ের জন্যই, ওই এই সুযোগটা করে দিয়েছে। আচ্ছা, ও যদি রোজ বলতো দাদা তোমার দোকানে যেতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি সেবা পুজোর সুযোগ পেতাম না। করতে পারতাম না। মানে ভাই আপনার মানে সহযোগিতার মূল মানে কাণ্ড। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা রঞ্জিত পাল, বাচ্চু পাল, মানে জগন্নাথ বাড়ি, যে সিংহ বাড়ি বলে পুরনো পরিচিতি, দেখ তার বক্তব্য নিল। হ্যাঁ, আজকেই করেছি পৌরসভার মা ক্যান্টিনে 300 লোকের খাবার পাঠিয়েছেন। মা ক্যান্টিনে 300 লোকের খাবার পাঠিয়েছেন নৈহাটি পৌরসভা।
মানে চেয়ারম্যানের হাত দিয়ে প্রধান। আমি পৌরসভায় পাঠিয়ে হয়েছে, ওই চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে হ্যাঁ। ওটা ডিস্ট্রিবিউট করেছে। আর নিজে হাতে ডিস্ট্রিবিউট। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে আমার। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। আপনার কোথা থেকে আসছেন? নিউ ব্যারাকপুর থেকে। এই ঠাকুরের কাছে প্রতি বছর আসেন? ওটা মামা বাড়ি। ঠিক, কী নাম আপনার? দেবায়ন। যে জগন্নাথ দেবের এই যে আপনার দাদা যে রঞ্জিত পাল, বাচ্চু পাল ওরফে, তিনি বললেন যে আমার ভাই সব কিছু তিনি উদ্যোগ না নিলে এবং আমাকে সহযোগিতা না করলে এটা করতে পারবে না না। না 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 এটা এটা একদমই হ্যাঁ। এটা কোনো বিষয় না। দাদাই সব, আমরা শুধু থাকি, দাদাই সব। ও ডেডিকেশন ছাড়াই সম্ভব নাকি এই প্রোগ্রাম? মানে প্রতি বছর জগন্নাথ দেবের যা প্রোগ্রাম অনুষ্ঠান সব, হয় মানে প্রতিটিতে আপনি থাকেন প্রথম থেকেই। আমি তো থাকবই, আমি তো হ্যাঁ। বাড়িতেই থাকি যখন, হ্যাঁ। আমি তো থাকবই, সেটা কথা না। দাদাই সব। ও ওর এই ভালোবাসা, ওর এর প্রতি যে ইয়েটা, হুম, ওটা কল্পনা। এটা আমার সর্দি, সর্দি ওকে দেখে মনে হচ্ছে তো। কোথায় ছড়ির বাড়ি? সর্দির বাড়ি নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর। ঠিক আছে, নিউ ব্যারাকপুর। এটা ওই যে কোনো অনুষ্ঠানে চলে আসে, বাড়ির ভাইদের সব একাত্মতা হয়, এটাই জগন্নাথের কৃপায়। নইলে তো এখনকার যা ব্যস্ততার যুগ, কখন কে আসে না আসে সময় পায় না। মানে আজ এই বছরের সার্থকতা ভালো হয়েছে, হুম। এবছরের ভালো সার্থকতা পেলেন। হ্যাঁ, এই ওয়েদারের মধ্যে এই বৃষ্টি, এত লোক, রাস্তা খুঁড়েছে, এত লোক, প্রত্যেকটা মানুষ প্রচন্ড ভিড়, দড়ি প্রচন্ড টানতেই করে, ধরতেই পারছি তারপরে না। দড়ি ধরতে একটা লোক জুতো করেনি, যেটা রথের টানতে গিয়ে এরা ই করে। এই রথে বয়স্ক মানুষ, এইগুলো সব নিজস্ব সব। আপনার নামটা একটু বললেন? আমার নাম হলো রাজীব পাল। রাজীব পাল। আচ্ছা, আমি একটু ওই নিউ ব্যারাকপুরের ওনার থেকে নিয়ে নিচ্ছি। আপনি কত বছর ধরে আসছেন এখানে? আমি তো কত বছর ধরে আসছি, মানে ধরুন যত বছর ধরে রথ টানা হয়। আগে হয়তো ওই যে ভ্যানে তখন আসতে পারতাম না, ছেলে ছোট ছিল। যবে থেকে এই রথটা হয়েছে, মানে 18 সাল থেকে, তবে থেকে প্রত্যেক বছর আসার চেষ্টা করি। আর প্রভু আনে তাই মানে আসি। এই নতুন রথটা যখন থেকে তৈরি হয়েছে 18 সালে, 18, 19, 20, 21, 22, 23, 8 24, বছর 25, হয়ে 8 গেছে, বছর 8 বছর চলছে। 8 বছর ধরে। আর নিউ ব্যারাকপুর কোন জায়গায় থাকেন? নিউ ব্যারাকপুর রামকৃষ্ণ রোড। এখানে এই যে এসে আপনার খুব আনন্দ হয় এই রথ, এই যে হ্যাঁ, ধরুন আজকে নৈহাটিতে কথার এসে? কথা বলছি, আজকে হয়তো মা বাবা নেই, এখানে আসাটা হয়তো লুপ্তই হয়ে যেত, মানে কবে আসতাম তার কোনো ঠিক নেই। কিন্তু প্রভুর জন্য এখন ধরুন মানে মাসে তো একবার আসা হচ্ছেই সবসময়, হয়তো প্রভুকে দেখার জন্য একটু আসতে হয়। তারপরে তো প্রভুর এটা অনুষ্ঠান এই অনুষ্ঠান লেগেই সব, মানে এভরিথিং, মানে আমার মনে হয় পুরীতে যা কিছু হচ্ছে সবই আমার নদা করার চেষ্টা করছে প্রভুকে দিয়ে, আমরাও সেটা তার উপভোগ করছি, এই চলছে। একটু নামটা বলবেন, আপনার নামটা বলবেন? আমার নাম শুক্লাদা। নিউ ব্যারাকপুর কোথায়, স্টেশনের কাছে? না, স্টেশন থেকে একটু দূরে। আপনার ধরুন ওই সারদা শতদল স্কুল ছাড়ি, রামকৃষ্ণ রামকৃষ্ণ রোড। ভালো থাকবেন। আমাদের এই খবর আপনাদের ওই পর্যন্ত যেন পৌঁছে যায়, সেটাই আশা করব। আর কেমন লাগলো আজকের এই রথটা? খুব ভালো লাগলো। কখন এসছেন আপনি? এসে 4টে নাগাদ। 4টে? 4টে না, একটু পরে এসেছি। যাই হোক, 4টে, মানে পুরো টাইমটাই রয়েছেন একদম। হ্যাঁ হ্যাঁ, বিশেষ দিন। আপনি কি নিউ ব্যারাকপুর থেকে আসছেন? নিউ ব্যারাকপুর কোথায় বাড়ি? রামকৃষ্ণ রোড। হ্যাঁ, তাহলে আজকে আপনার এই রথযাত্রা মানে উপলব্ধি কী করলেন আজকে নৈহাটিতে এসে? এতক্ষণ হাঁটলেন, দড়ি টানলেন। হ্যাঁ, দড়ি টানলেন। বিশাল ব্যাপার, সব পূর্ণ দড়ি টানাতেই। ভালো থাকবেন। বলছি কেমন লাগলো আজকে এই বছরের রথযাত্রা আপনার কাছে? এবছর রথযাত্রা ভীষণই ভালো লাগলো। গতবার যেতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, এবছর তো আমার কাছে বেশি সেটা ভালো লাগলো। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সমানে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু হয়নি। অথচ বৃষ্টি হওয়ার সমস্ত ওয়েদারটা আমরা পেয়েছি। হালকা সেরকম ছিল না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, 2025-এর রথযাত্রা যেন আমরা এইভাবেই সামনের বছরগুলো এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন। আমরা নিয়ে নিলাম। ওই যে ওনাদের কোথা থেকে এসছে ওনারা? এইটা আমার পাড়ারই বান্ধবী, ও আমার পাড়ার বান্ধবী। এখন সব
কাজের বা অন্য জায়গায় থাকে, এখনো রাজাহাট থাকে, চুচুড়ায় থাকে, নয়তো সব বিজয়নগর। তাহলে ওরা সবাই আজকে ভালো উপলব্ধি খুব আনন্দ পেয়েছে এই রথে। ঠিক আছে, ভালো থাকবেন। স্যার একটু বলেন রথের ব্যাপারটা, আজকের কি উপলব্ধি আপনার? জয় জগন্নাথ। রথের উপলব্ধি বলতে প্রভুর সাথে আমরা থাকতে পেরে ভীষণ কিন্তু আজকে রথযাত্রা উপলক্ষে স্পর্শ করা, প্রভুর আরও কাছে আসা, এই তো মানে অপরিকল্পনীয়। এই আনন্দ বলে বোঝানো যাবে না। প্রভুর সাথে থাকতে পেরে ভীষণ ভালো। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে, এত লোক থাকার ফলে আরও সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে, খুব সুন্দর। এক কথায় বলতে গেলে জয় জগন্নাথ। প্রভুই আমাদেরকে সবাইকে একসাথে, সবাই ভালো থাকবেন। নামটা আপনি বলবেন? আমার নাম সুজয় কুমার পোদ্দার। কোথায়? কলকাতা? আমি কাছাপাড়া। কাছাপাড়া থেকে? কাছাপাড়া কোথায়? কাছাপাড়া পূর্ব পাড় না পশ্চিম পাড়। আচ্ছা, আপনি একটু বলেন দিদি ভাই, কেমন লাগলো? আনন্দ লাগলো কেমন? হ্যাঁ, দারুণ। হ্যাঁ, আপনি নেচেছেন জগন্নাথের সাথে? না, দড়ি ইয়ে করতে করতে গেছি, ভালো থাকবেন। ঠিক আছে। এটা কোথায় যাচ্ছে? এটা যাবে পুকুর বাড়ি যাচ্ছে। জলি নে, এদিকে এসে দাঁড়া, এই পাশে দাঁড়া। নিয়ে যেতে পারবি না? পারবি না। মা যা বললো আমি যেন বাড়িতে আর 15 টাকা করে পারবে, বড় তো মার জন্য বলেছিলাম, ওগুলো ছখানা নিয়েছি, নিয়েছি, তারপরে আরেক রকমই নিয়েছি, ওই নিয়েছি, মা আবার বিস্কুট নিয়েছি, সব নিয়েছে, কী সব করেছে আলুর জন্য। তোমরা যাবা, এবার তুমি মাকে বলো নিয়ে আছে, যাবা না? দেখলাম মশাই, না কিনবো তা ওই মা সব তোমাকে পেয়ে নেই 15 টাকা করে। আর কি